আমাদের MV2 আনারস এটার বৈশিষ্ট্য হচ্ছে যে সাধারণ যে আনারস সে আনারসের পার্থক্য হচ্ছে যে সাধারণ আনারসে আমাদের চোখের কারণে চোখটা নিচের দিকে থাকে, যেন আমরা খেতে গেলে একটা কি তিরপিরা ভাগ লাগে এবং চোখটা মুখে ধরে। কিন্তু আমরা যদি এই আনারসটা খাই তাহলে ছিলার পরে নিচের দিকে কোনো চোখ থাকবে না, মনে হবে আমের মতো করে সম্পূর্ণ ছিলা যাবে। আবার এটা সাধারণ আনারস থেকে প্রচুর পরিমাণ মিষ্টি এবং এটা আপনার সারা বছরই তারপর ধরবে। আর আমরা লাগার পর থেকে মোটামুটি আল্লাদের 14 মাস পরে আমরা ফল পেতে লাগবো। এর কারণে সাধারণ বাজারে যে আনারসগুলো আছে তার তুলনায় এটা অনেক লাভবান এবং আমরা এখানে প্রতি বছর এর পাশে যে অনেক হবে শাকার বের হবে, এই শাকারগুলো আমরা আবার কৃষকের মাঝে আমরা একটা নির্দিষ্ট মূল্যে আমরা বিক্রি করতে পারবো। তো কত করে হবে প্রাইস? একটা আমাদের হর্টিকালচার রেট আছে ধরুন 20 টাকা, তাহলে বাইরে তো 30 টাকা নিতে পারবে। আচ্ছা, এটা কোন মাটিতে ভালো হবে? এটা আমাদের বেলে দোআঁশ মাটি থেকে দোআঁশ মাটি মানে। কিন্তু আপনার এখানে তো ছায়া, এই ছায়া জায়গায় কি এটা হবে আনারস? আমাদের ছায়া আধা ছায়াতেও আনারস হয়, তবে আলো বেশি হলে বেশি ভালো হয়, আমাদের কিছু ফলন কমবে, কিন্তু তারপরেও যেহেতু মাটিটা সঠিক ব্যবহার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা তো জানি সাধারণত আনারস পাহাড়ি এলাকায় বেশি ভালো হয়, এটাকে আমাদের সমতল ভূমিতে এটা আমাদের বাংলাদেশের সব জায়গায় চাষ করা যাবে। সেই জন্য কৃষি ডিপার্টমেন্ট এটা গোটা বাংলাদেশেই আমাদের ছড়ার জন্য প্রত্যেকটা এলাকায় এটা আমাদের ভর্তুকি হিসাবে প্রত্যেকটা প্রদর্শনী হিসেবে দেওয়া হয়েছে এবং এটা বাংলাদেশে চাষ করা। এটা 14 মাসে ফল আসবে আমাদের। 14 মাস? হ্যাঁ, 14 থেকে 16 মাসে আমরা ফলটা। বৃষ্টি হলে সমস্যা, যখন আমরা এই গাছটা নির্বাচন করব তখন আমরা যে চারাটা নিয়ে যাব, এই চারাটা একটা কৌশল আছে যে আমরা নেওয়ার পরে আমরা কিন্তু প্রত্যেকটাকে এই যে আমাদের যে শাকারগুলো এগুলো কিন্তু রোদে পূর্ণ শুকাই দিব, 2-3 দিন ধরে শুকাবো, যেন কোনো রকমের এর ভিতরে কোনো রস না থাকে, এমন ভাবে মনে হবে দেখে যে এই গাছগুলো মারা গেছে, তারপরে আমরা লাগাবো।